উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ ও মা বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সাদাকাল্লাহুল মাওলানার আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদাহু ফি শানি হাবিবিহিল কারীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি তুই পাবি রে নাজাত, তোর বাড়বে রে হায়াত। একদিন দিলে ডাকিস যদি সুবহানাল্লাহ, মন আলহামদুলিল্লাহ। তুই পাবি রে নাজাত, তোর বাড়বে রে হায়াত। একদিন দিলে ডাকিস যদি সুবহানাল্লাহ, মন আলহামদুলিল্লাহ। 18,000 আলম পড়ে এ তসবিহ সাদায়, মন তুইও পড়িস এই তসবিহ হামেশা হামেশা। ওই আসবেন নবী তোর কাছে ঘুমের নিরালায়, মন তোর মনের মদিনা। তুই পাবি রে নাজাত, তোর বাড়বে রে হায়াত। একদিন দিলে ডাকিস যদি সুবহানাল্লাহ, মন আলহামদুলিল্লাহ। যাবতীয় গুণগান, হামদ সানা, তারিফ ও প্রশংসা যে আল্লাহ রাব্বুল ইজ্জতের, সেই মহান আল্লাহর পবিত্র কোরআন শরীফে সূরা মায়েদার একটি আয়াতে পাকের তেলাওয়াত করেছি। এর সরল অর্থ সংক্ষেপে দু একটি কথা বলি। আমি শুধু দুয়ার জন্য এসেছি। জলসা কিন্তু অনেক রাত পর্যন্ত হবে, আর আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ যাবেন না। শেষ করে সালাতু সালাম পড়ে আবার দোয়া করে বিদায় নেবেন। আল্লাহ কখন তার দোয়াকে কবুল করে নেবেন এটা আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না। কাজে শেষ করে যাবেন। আমি খুব অসুস্থ, শুধু দোয়ার উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। দুটো কথা বলবো, দোয়া করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, নিশ্চয় তোমাদের ওয়ালি আমি আল্লাহ। তোমাদের ওয়ালি তোমাদের রাসূল, আর তোমাদের ওয়ালি যারা আল্লাহর নেক বান্দা, পরহেজগার, মুত্তাকি বান্দা, ওরাও তোমাদের ওয়ালি। ওয়ালি তিন, আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি,
আর আল্লাহ নেক বান্দা পরহেজগার মুত্তাকি যারা ওরাও মিলাদ শরীফ হচ্ছে, দরুদ শরীফ পড়ছি আমরা। দরুদ শরীফ এমন একটা আমল যাতে কোনো লস নেই, শুধু লাভ না। হর আমলের লাভও আছে, ঘাটাও আছে। নামাজ পড়ছি আফজালুল ইবাদত, কোনো সন্দেহ নেই, কিন্তু নামাজ কবুল হলে তো, কারণ আমরা তো শিখবো না, ওলামায়ে কেরামের কাছে বসবো না। ওযু করছি তো হয়তো ওযু নিয়ত জানি না, ওযু ফরজ কয়টা জানি না, ওযু তরিকা জানি না। নামাজ কবুল হয়ে গেল তো আফজাল, আর যদি কবুল না হয় তো ঘাটা। কারণ কোরআন বলছে আমি না ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিয়ামতে দেখবেন এমন বহুত নামাজি হবে যাদের নামাজ ওয়ারি মুখে মেরে দিয়ে ওকে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। আর কবুল হয়ে গেল তো বেড়া পার। হ্যাঁ, আমলের লাভও আছে, ঘাটাও আছে। কবুল হলো তো ঠিক আছে, কবুল না হলো কিন্তু দরুদ শরীফ এমন একটা আমল, একে যদি আপনি আপনার জীবনে একটা সত্যই অন্তর থেকে ওয়াজিফা বানিয়ে নেন তো লাভ ছাড়া ঘাটা নেই। কারণ দরুদ শরীফ যখনই পড়বেন আপনার আমল নামায় 10টা নেকি পুণ্য লিখে দেওয়া সাথে সাথে, কোনো কৈফিয়ত নেই, অন্তর থেকে পড়ি 10টা গুনাহ সাথে সাথে আপনার আমল নামা থেকে মুছে দেওয়া হবে। আর 10 দরজা আল্লাহ পাকের বারগাহে আপনার বুলন্দ হয়ে যাবে। লস না। আর এই দরুদ এমন একটা আমল, আল্লাহ বহুদিন আগে ইয়ামান শহরে দুই বন্ধু ছিল, দোস্ত। একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুল হামিদ। বড় জিগরি দোস্ত। আব্দুল্লাহ কিন্তু বড় গরিব, আর আব্দুল হামিদ তিজারত তাজির ছিল, দৌলত পয়সা ওর কাছে ছিল। একদিন আব্দুল্লাহ বলল কি ভাই দোস্ত, আমি তো দিন দিন অধঃপতনের পথে, দুনিয়াবি দিক দিয়ে, তুমি এক কাজ করো, আমাকে কিছু দিনার, ওই যুগের টাকাকে দিনার কর্জ দাও, টাকা ধার দাও, আমি কিছু করি, ধীরে ধীরে তোমার টাকা তোমাকে দিয়ে দেবো। ওর দোস্ত ওকে 3000 দিনার দিল ধার। ও 3000 দিনার দিয়ে ও বিজনেস শুরু করলো, টাকা নিয়ে শুরু করলো, কিন্তু সাকসেস হলো না, কামিয়াব হলো না। লোকসান হতে 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 কিছুদিনের মধ্যে ও 3000 টাকার পুঁজিও গেল। ফের যেই ধারছে চিন্তা করতে লাগলো, এতেও তো কামিয়াব হলাম না, সাকসেস হলাম না। আল্লাহর মর্জি, আল্লাহ যেটা করবেন, কিন্তু বন্ধুকে টাকা তো দিতে হবে। এমনি করতে করতে সময় অতিবাহিত হতে থাকে। 1 বছর পার হয়ে গেল। দোস্ত কিন্তু এলো, যে দোস্তের খবর শুনিয়ে আসি, হালচাল জিজ্ঞেস করে আসি। এসে দেখছি যে দোস্তের অবস্থা বড় শোচনীয়, খারাপ। বলে দোস্ত, আমি তো তোমার কাছে টাকা নিতে এসছি, কিন্তু তোমার যা করুণ অবস্থা, তুমি আমাকে কতদিন পর টাকা দিবে? টাকা দিয়ে দেবে, বলে না যে পাবে না বা দিব না, এই দিয়ে দেবে। বলে কতদিন আর সবর করবো? 1 বছর পার হয়ে গেল, যা তাড়াতাড়ি ব্যবস্থা করে আমার টাকাটা পৌঁছে দেয়। কিন্তু দোষ দিবে কোথায়? আরো 1 বছর অতিবাহিত হবে, টাকা নেই। দোস্ত এবারে এসে যখন দেখলো যে না, এত টাকা অনুমতি দিতে পারবে না, ও কাজীর দরবারে কেস করবে। ওই যুগে ন্যায়ালয় বা কোর্ট এগুলো ছিল না, কাজী সাহেব বিচার। কাজী সাহেব নোটিশ পাঠালেন, আব্দুল্লাহ হাজির হল। বলে তুমি এর কাছে 3000 টাকা ধার নিয়েছিলে? বলে হ্যাঁ। বলে টাকা দাও না কেন? বলে বড় অসহায়, আমি বড় অসুবিধায় আছি, দিব, টাকাও পাবে আমার দোস্ত। 3000 দিনারও আমাকে ধার দিয়েছিল। বলে দিয়ে দাও। বলে দিব, কিন্তু দেরি হবে।
কাজী সাহেব বললেন না, তোমাকে 1 মাসের সময় দেওয়া হবে, 1 মাসের মধ্যেই যেভাবেই হোক টাকা তুমি দিয়ে দাও, না হলে কোর্ট তোমাকে সাজা শোনাবে, যেটা কোর্টের মর্জি, কাজী সাহেবের মর্জি, তোমাকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে। কাজী সাহেব শুনিয়ে দেবেন, আব্দুল্লাহ বাড়িয়ে চিন্তা করছে 2 বছর হলো টাকা দিতে পারছি না, 1 মাসের মধ্যে কোত্থেকে টাকা দেবে, কেমন ভাবে দেবে। চিন্তা করতে করতে হঠাৎ ওর মস্তিষ্কে এলো, ওলামায়ে কেরামের মুখে দরুদে পাকের ফজিলত হাজার শুনেছি, আমি তো একজন মুসলমান, আমি কেন এই ওজিফা করব? দিবারাত্রি, দিন আর রাত ও দরুদ শরীফ পড়তে লাগলো। কত যে পড়ে ও জানে, পড়তে 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 ওর সময় অতিবাহিত হতে, কোনো আর চিন্তা নেই, দরুদ শরীফ পড়তেই আছে। 28 দিন অতিবাহিত হয়ে গেল, 29 রাত রসুলে পাক চলে এসছেন, আল্লাহ নবী চলে এসছেন, ঘরটা সুগন্ধিত খুশবুতে ভরে গেছে। আব্দুল্লাহ চিন্তায় কেন আছো? উঠো, কাল সকালে তুমি চলে যাবে শহরে, তাজি সাহেব যিনি আছেন ওবাইদুল্লাহ ওর কাছে, আর তাজিরকে ওই বিজনেসম্যানকে দিয়ে বলবে কি আল্লাহর রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি দয়া করে আমাকে 3000 টাকা দিয়ে দেন। অর্ধনিদ্রাই ছিল, সকলে উঠে বিছানা, ঘরটা তখনও সুগন্ধ, রসুল নেই। বিশ্বাস তো হয়ে গেল কি রাসূল এসেছিলেন, কিন্তু চিন্তা করতে লাগলো কাল সকালবেলা আল্লাহ নবী আমাকে যেতে বলেছেন, আমি যে ওই ব্যবসায়ীর কাছে যাব, আর ও যদি বলে যে তোমাকে যে নবী সাহেব পাঠিয়েছেন এর কোনো ডকুমেন্টস, কোনো প্রুফ, কোনো প্রমাণ আছে? তো প্রমাণ তো আমার কাছে নেই, ডকুমেন্টস তো আমার কাছে নেই, কি ডকুমেন্টস দেব? ও কিন্তু গেল না পরের দিন 30 রাত, কালকেই আবার কোর্টে হাজির হতে হবে কাজী সাহেবের দরবারে। আমার চলে এসছে, আব্দুল্লাহ তুমি যাওনি? যাও যাও যাও, কাল সকাল হবে, তুমি চলে যাবে ওর কাছে, ওবাইদুল্লাহর কাছে, বলবে যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, 3000 টাকা দিয়ে দেন, ওই 3000 টাকা নিয়ে গিয়ে কাজী সাহেবের দরবারে জমা করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাবো ওর কাছে, টাকা চাইবো, আপনার কথা বলবো, আর যদি আমার কাছে কোনো দলিল চাই, কোনো প্রুফ চাই, কোনো ডকুমেন্টস চাই, আমি কি করবো? আমার কাছে তো কিছু নেই। বলে আব্দুল্লাহ শুনো, তোমাকে ওটা আমি শিখিয়ে দিচ্ছি, তুমি ওবাইদুল্লাহকে যে বলবে টাকা দেবে, ও যদি বলে তোমাকে যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, তুমি যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছো, খাবে দেখেছো, এর প্রমাণ কি? তো তুমি একটু সাইডে ওকে ডেকে নিয়ে যাবে, কানে কানে বলবে, এ ওবাইদুল্লাহ সাহেব, এ ব্যবসায়ী, এ কাজী, আমাকে আল্লাহ নবী আসলেই পাঠিয়েছেন, কারণ আপনি এমন একটা কাজ করেন যেটা আল্লাহ এবং তার রাসূল বাদ দিয়ে পৃথিবীতে কেউ জানে না, আপনার স্ত্রীও জানে না, আপনার বিবিও জানে না। আপনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর জায় নামাজে বসে 3000 বার দরুদ শরীফ পড়েন, এই আমল আর কেউ জানে না, আপনি জানেন, আল্লাহ জানেন, তার রাসূল জানেন। যেমনি বলবো তোমাকে টাকা দিই, ঠিকই তারপরের দিন সকালে ও গেল, বিজনেসম্যানকে, ও তাজিরকে, ব্যবসায়ীকে ডেকে বলল, ব্যবসায়ী আল্লাহ রাসূল তোমাকে পাঠিয়েছেন, খুব খুশি, সাইডে নিয়ে যে সব কথা বলে যেমনি বলা, ও ব্যবসায়ী যে ছিল এই আব্দুল্লাহর হাতে বসা দিতে লাগলো, চুমু দিতে লাগলো, বলে ভাই আমি কতদিন থেকে দরুদ শরীফ পড়ছি, কিন্তু রাসূলকে এখনো পর্যন্ত জিয়ারতে পাই, খাবে দেখতে পাই না, কিন্তু তোমার সৌভাগ্য, তুমি যে কত অন্তর থেকে দরুদ শরীফ পড়েছো, আল্লাহ রাসূল তোমাকে দেখা দিয়েছে, তোমার সৌভাগ্য, অনেক ইজ্জত সম্মান করো। বলে এবারে বসুন, আমি আসছি টাকা নিয়ে। ভিতরে গেল, 3টা রুমালে 3টা পটলিতেও 3000 করে 3 জায়গাতে টাকা বানানো নিয়ে আসে, এসে বলে ভাই আব্দুল্লাহ, আল্লাহ রাসূলকে তোমাকে
একটা পটলি দিয়ে দিল। বলে ভাই তোমার সৌভাগ্য কি তুমি রসুলকে খাবে দেখেছো, আর যে রসুলকে খাবে দেখলে ওর জন্য জাহান্নাম হারাম। তুমি জান্নাতি, তো জান্নাতি লোককে দেখার জন্য 3000 দিনার আমার তরফ থেকে নজর রাখে, তোমার খুশিতে দিচ্ছি। আর ভাই এই যে আরেকটা পুকুরিতে 3000 বাঁধা আছে, এই 3000 তোমার বাঁধ চেপে তুমি খাওয়াবে, কাজ করবে, যত্ন করবে, আরো কিছু করবে, আল্লাহ দিবে, ফায়দা পাবে। 9000 দিনার দিয়ে ওকে বিদায় দেবে। সবাই কোর্টে চলে গেল, টাইম হয়ে গেছে। কাজী সাহেব এসে বসলেন। যেমনি কাজী সাহেব বসলেন, এ হাজির হল। বলে আব্দুল্লাহ এসেছে? বলে হ্যাঁ। বলে কি খবর? একটা পটলি 3000 টাকার বাইর করে টেবিলে রেখে। কাজী সাহেব ধরেন, আমার দোষকে দিয়ে দেবে। টাকা তুমি কোথায় পেলে? তুমি তো বলছিলে আমি অসহায় মজলুম, কিচ্ছু নেই। তো এই 1 মাসের ভিতরে 3000 দিনার তোমার কোথা থেকে আমদানি হয়ে গেল? ও কিন্তু সত্যই সম্পূর্ণ গল্প শুনিয়ে দেবে। যেমনি গল্প শোনা, ও হাকিম, কাজী, জজ নিজের খুশি থেকে উঠে এসে ওর কাছে পৌঁছে গেল, হাতে পোশাক দিতে লাগলো। তুমি তো তোমার মতো সৌভাগ্যশালী আর কি আছে, জান্নাতি লোক, তুমি রসুলকে খাবে দেখেছো, খুব খুশি। বলে ভাই আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে থেকে বসো বসো, ওকে বসিয়ে তাড়াতাড়ি কাজী সাহেব ভিতর থেকে একটা পটলি 3000 দিনার নিয়ে এসে ফেলে দিয়ে। বলে ভাই আব্দুল্লাহ এটা আমার তরফ থেকে তোমাকে না দেবে, খুশিতে 12000 দিনার, 3000 টেবিলে আছে কাজী সাহেব। আব্দুল্লাহ বলছে আমার দোষকে দিয়ে দেন 3000। দোষ কাঁদতে লাগে। বলে ভাই আব্দুল্লাহ আমি বড় ভুল করেছিলাম, আসলে তোমাকে বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি যে এত দূর পৌঁছে গিয়েছো দরুদ শরীফ পড়ে পড়ে, আমার মতন বদনসিব আর কি আছে। ভাই আমি কাজী সাহেবের সামনে ওয়াদা করছি যে আজ থেকে আমি আমার জীবনের সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে নেক কাজ করব। আর এই 3000 দিনার যে আমি তোমার কাছে পেতাম, যেটা তুমি জমা করবে, আমি কাজী সাহেবের সামনে ওয়াদা করছি যে এর জন্য আমি আর কোনোদিন তোমার কাছে কোনো ফিরাফিরি করবো না, দাবি করবো না, তোমাকে ছেড়ে দিলাম। 12000 দিনার দিয়ে দরুদে পাকের ফলে। এই জন্য মিলাদ শরীফ আল্লামা সাহেব বললেন কিনা কি মিলাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লামা ইকবাল বলছেন উজড়ে ও গাঁও জহাঁ তেরা ইয়াদ না হো, উজড়ে ও ঘর জহাঁ মিলাদে মেহফিল না হো। আমরা তো খুশিতে মিলাদ শরীফ করি, ওলামাদের ডাকি না। আরে ওলামাদের সোহবতে বসো, এদের মর্তবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন আল উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। বনি ইসরাঈলের যত নবী ছিল, পয়গম্বর ছিল, নবী বলছেন আমার উম্মতের ওলামা ওই সদৃশ, ওই সমতুল্য। কাজে ওলামাদের সোহবতে বসে কিছু শিখি। তো আমি যে আয়াত পড়েছিলাম আল্লাহ ওয়ালি, রাসূলও ওয়ালি, আর আল্লাহর নেক বান্দাও ওই রকম এক ওয়ালি। तमाम ওয়ালি ওয়ালি, तमाम কুতুবের কুতুব, तमाम গাউসের গাউস হুজুর সৈয়দনা শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চান। আর কয়েকদিন আছে বড় পীর সাহেবের চান, ও গাউসে আজম মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলা হযরত ইমাম মুহাম্মদ রিজা খান ফাজিল গরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু इरशाद करते वाह क्या मर्तबा है गौसे बाला तेरा, ऊंचे ऊंचे के सरों से कदम आला तेरा। वो गौसे आजम जब कदम मुबारक दुनिया बड़ बड़ अल्लाह वाला যেখানে মস্তক সর ওখানে গৌসে আজমের কদম। वो गौसे आजम যার নাম মানুষ যখন বিপদে ডাকে ইয়া গৌস আল মদদ, তো গৌসে আজম বাগদাদ থেকে আপনার কাঠালিয়া টোলাতে এসেও মদদ। আকিদা থাকবে তবে না, বিশ্বাস থাকবে তবে না। আজকাল তো বেশিরভাগ মানুষ এদিক ওদিকের আকিদা নিয়ে চলছে, বুঝতে পারবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, ও গাউস যার চান, যিনি আমার এবং আপনার পুরো দুনিয়া অন্তরের খবর জানেন, যার হাতের তলায় গোটা দুনিয়াটা একটা রায়ের টানার বাড়া, মাত্র রায়ের বাড়া গোটা দুনিয়া, যিনি লৌহ কলমকে দেখতে পাচ্ছেন। দুনিয়াতে যত সিলসিলা আছে না, সিলসিলার ভিতরে সব থেকে মেন সিলসিলা চারটে, আসল সিলসিলা চারটে: কাদরিয়া, চিশতি, সোহরাওয়ার্দী, নকশবন্দি। এই চারটে সিলসিলা।
বাদে যত সিলসিলা দেখছেন সব শাখা প্রশাখা ডাল, যেমন রাজবি সিলসিলা, কাদরি সিলসিলার একটা ডাল, আশরাফি সিলসিলা, চিশতি সিলসিলার একটা শাখ ডাল, কালিমি সিলসিলা, চিশতি সিলসিলার একটা ডাল, এমনি নিজামি, সাবরি, মাদারি যত সিলসিলা আছে সব ডাল। মেন সিলসিলা চার, কাদরি, চিশতি, সোহরাওয়ার্দী। গৌসে আজম নিজের ফাইল দুনিয়াতে থাকতে সবকে দিয়ে দিচ্ছে, তাম সিলসিলার বাড়ি গৌসে আজমের কাছে দিয়ে দিচ্ছে। গৌসে আজমের সিগনেচার ছাড়া দুনিয়াতে কেউ ওয়ালি হতে পারে। গৌসে আজম একদিন জাহান্নামের দরগা মালিককে জিজ্ঞেস করছেন, এ মালিক তোর লিস্টটা খোল, আমার কোনো আকীদারমান, কোনো মান্যওয়ালা, কোনো মুরিদ, কোনো ভক্ত ভালা জাহান্নামীতে আছে, তোর লিস্টে আছে? মালিক পুরো রেজিস্টার মেনটেন করলেন, রেজিস্টারকে খুললেন, খোলার পরে উত্তর দিলেন, হুজুর হাকিকাতে আপনার কোনো ভক্ত, কোনো মান্যওয়ালা, কোনো আকীদারমান, কোনো মুরিদ জাহান্নামের লিস্টে নেই। বলে শোন, হতে পারে আমার কোনো মুরিদ গুনহগার, কিন্তু আমি তো আমার তোমার তবা আয়া কাজে খবরদার। ও গৌসে আজম সব সিলসিলাকে ফাইল দিয়ে গেছেন, কিন্তু শাহে নকশবন্দ হুজুর বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমা তখন দুনিয়াতেই আসেন, আলামে আরো হাতে আছেন, রুহের দুনিয়াতেই আসেন। গৌসে আজম একদিন চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, ভক্তরা আছে, মুরিদরা আছে, কাজাকিস্তানের পাশ দিয়ে, হঠাৎ গৌসে আজম দাঁড়িয়ে গেলেন। বলে শোন, ওই যে দেখছিস দূরে, ওটা বোখারা শহর। আজ থেকে 157 সাল বাদে এই শহরে আমার বেটা বাহাউদ্দিন নকশবন্দি পয়দা নেবে। আজ আমি আমার ভাই যখন দিয়ে চলে 157 সাল পরে আসবে। গৌসে আজম আজকেই ফাইল দিচ্ছে, উহো গৌসে আজম কাজী যখনই ওনার চাঁদ আসবে, এমনি 12 মাসে 11 শরীফের দিন যদি আপনি পারেন একটু ফাতিহা পড়েন, একটু সামান্য আপনার দিন। আর গৌসে আজমকে বিপদে ডাকলে গৌসে আজম সারা দিনে এতে কোনো সন্দেহ নেই। আমি বাস দোয়া করব। এই মজলিসে অনেক লোক আছে, তো এই টেবিলে দিয়ে যদি কেউ পারে গৌসে আজমের নামে 11টা লোক, মাত্র 11টা লোক, ও গৌসে আজম। আমরা তো নিজেকে অনেক সময় ছোট লোক, বড় কথা গৌসে আজমের গোলামও বলে দিচ্ছি, কিন্তু ফাজলে বররিবি রাদিয়াল্লাহু তাআলা হিম্মত ঠিক আছে, তিনি যেটা বলে দেয় আমি গৌসের গোলাম, বলেছেন তুসে দরসে শখস है मुझको विश्वास। তো গৌসের আমরা দরবারে করতে ওর দরবারে তো 111টা যদি নিয়ত সাফ থাকে, মৌলানা হযরত আল্লামা মৌলানা আব্দুল সাহেবের হাতে দেন, এটার জন্য একটা কোনো কাজ হবে, দোয়া হবে, আর আল্লাহ তাআলা বহুত বড় ওনার সমান্তর কেউ, আর ওনার রাসূলের ওসিলা দিয়ে আমরা এখন দোয়া চাই, একবার দরুদ শরীফ পড়ে। আর যদি কোনো মা বোন বা ভাই ব্রাদার দিতে পারে নিয়তকে সাফ করে, তো গৌসে আজমের নামে 100,000 টাকা করে আল্লাহ মারহাম দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি তুমি অন্তর্জামী মওলা, শক্তি নেই যে তোমাকে ফাঁকে দেব। যা কিছু আমরা হাদিস ও কোরআনের আলোচনা করলাম, দরুদ শরীফ করলাম, উলামায়ে কেরাম আরো ওয়াজ ও নসিহত করবেন, শেষে দোয়া মওলা জুমলা সওয়াব যা তোমার মনের মতো কবুল যোগ্য হয়। সব যে উম্মতের নিচে যিনি শিয়ারাম করছেন, সেই তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূহে মুকদ্দাসে পৌঁছে তার ওসিলায় দুনিয়ার तमाम নবী রাসূল সাহাবা শুহাদা গৌস কুতুব বুজুর্গান দ্বীন সালফে সালিহিন উলামায়ে দ্বীন আলমায়ে দ্বীন কুল মুমিন মুমিনাত মুসলিমান মুসলিমাতের তুমি যে গফুর রহিম মওলা বিল খুশুস হুজুর গৌসে আজমে চাঁদ महबूब सुबहानी कुतुब रब्बानी सैयदना शायख अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহে পাকে অবশেষে মওলা
এই মাস্টার রুহুল আমিন সাহেব, ধন্য মণ্ডল, তাদের বংশাবলী, আত্মীয় স্বজন, যতটুকু নিজের নিজের বাপ দাদা খানদান যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা যত লোক এখানে হাজির হয়েছি মহলা, আমাদের বাপ দাদা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, যাদের হাল আমরা জানি না, সকলের জান্নাতের হাওয়াতে তাদের কবরকে ভরপুর, জান্নাতুল ফিরদাউস দান। পৃথিবীতে থাকাকালীন জানা অজানা ছোট বড় সগীরা কবিরা যদি কোনো গুনাহ হয়েছিল তো নিজের মেহবুবের ওসিলাতে এই মিলাদ শরীফের বরকতে হুজুর গৌসে আজমের সদকাতে কে মাফ করবে তুমি ছাড়া? বলো বান্দার গুনাহ তুমি ছাড়া কেউ মাফ করার নেই মওলা। মওলা অবশেষে আমাদের জীবনের সগীরা ও কবিরা গুনাহকে মাফ করো মওলা। তোমাকে এবং তোমার হাবিবকে চিনবার শক্তি আমাদের অন্তরে দাও। মৃত্যুর সময় আমাদের মুখ থেকে তাই কালেমায়ে তাইয়্যিব বের করে দিও। যাদের পেটে দ্বীনি ইলম রয়েছে তাদের ইজ্জত ও আবরুকে দুশমন ও কাফিররা থেকে মাহফুজ রাখিও। বিল খুসুস আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দাও। তুমি না চালালে আমাদের চলার শক্তি নেই মৌলা। যারা রুগী আছে তাদেরকে শেফা দাও, যারা কর্জদার আছে ওদের কর্জ আদা করার শক্তি দাও, যারা বেআওলাদ আছে তাদের اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا